রাজধানীর আদালত পাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকে দিনে দুপুরে গুলি করা হয়েছে এক সময়ের শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। বেলা 11টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। জানা গেছে এর আগেও একই ব্যক্তির ওপর হামলা হয়েছিল। রাজধানীর ব্যস্ত সূত্রাপুরে দিনের আলোয় গুলির ঘটনা ঘটেছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোমবার সকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন 50 বছর বয়সী তারিক সাইফ মামুন। বেলা 11টার দিকে হঠাৎ গুলির শব্দে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্মীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা মামুনকে উদ্ধার করেন। প্রথমে তাকে ন্যাশনাল মেডিকেলে, পরে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 500টা গুলি করলো, একটা করছে ওই গ্লাস লাগলো, পরে ওনাকে 3টা গুলি লাগছে। ওনার নিয়ে পলিতে করে নিয়ে পড়ালাম, ওখানে নিলাম মানে ইমার্জেন্সিতে। ডাক্তারের কইছে যে এখানে চিকিৎসা হইব না, ঢাকা মেডিকেল না। সাথে সাথে কি মারা গেছিল নাকি বেঁচে ছিল? না, বেঁচে ছিল। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প জানায় মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সূত্রাপুর থানাকে বিষয়টি জানানো হয়েছে। কে বা কারা গুলি চালিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু করেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন এটি কোনো পুরনো শত্রুতার জের হতে পারে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় 20 বছরের বেশি সময় জেল খেটে 2023 সালে জামিনে মুক্তি পান মামুন। 3 মাসের মাথায় তেজগাঁও বিজি প্রেস এলাকায় তাকে হত্যার চেষ্টা করা হয়। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।